আরে মা, কিছু হয়েছে নাকি? তুমি এত ছটফট করছো। আরে তোর বাবাকে কখন থেকে ফোন করছি, ফোনই লাগছে না। অত বাজে চিন্তা করো না তো, বাবা দেখবে ঠিক আছে। হ্যালো, হ্যাঁ বলো। তুমি ঠিক আছো তো? আচ্ছা তুমি কোথায় গো? তুমি আমার ফোন তুলছো না কেন? আরে তুমি এত টেনশন করছো কেন? আমি ঠিক আছি তো। তুমি সত্যি করে বলো, তুমি ঠিক আছো নাকি? আমার মন বলছে তোমার কিছু হয়েছে। আরে বাবা, বললাম তো আমি ঠিক আছি। না, তুমি আমার ফোনটা তো তুলবে। আরে আমার ভুল হয়ে গেছে, সরি। আচ্ছা তুমি কত দূর আছো? তুমি বাড়ি আসো তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, রাখো, আমি আসছি। এই তো মনে হয় বাবা চলে এসেছে। আরে বাবা তুমি? বাবা, তোমার হাতে ব্যথা লেগেছে, পায়ে ব্যথা লেগেছে। মা, তার মানে তোমার ভাবনাটা ঠিকই ছিল, বাবার তো সত্যি সত্যি ব্যথা লেগেছে। আমি একটা অসুবিধায় পড়েছি আর তোর মা বুঝতে পেরেছে, তাই না? কথায় আছে না, সন্তান জন্ম দেওয়ার পর তার যদি কোনো ক্ষতি হয় সেই জিনিসটা আগাম তার মা বুঝতে পারে, আর বিয়ের পর স্বামীর যদি কোনো ক্ষতি হয় সেই জিনিসটার আগাম একমাত্র স্ত্রী বুঝতে পারে। হয়েছে, চোখের জল মুছো, আমার কিচ্ছু হয়নি, আমি সুস্থ আছি। আসো আমার কাছে আসো। তোমরা দুজন যতদিন আমার সাথে আছো না, ততদিন আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। সত্যি কথায় আছে না, তুমি যাই করো না কেন, ভালোবাসার মানুষ যদি সঠিক থাকে তাহলে তোমার বিপদ হলে সে আগেই বুঝতে পারবে। আশা করি বন্ধুরা ভিডিওর মাধ্যমে আপনাদের বুঝাতে পেরেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটা শেয়ার করতে একদমই ভুলবেন না আপনার প্রিয় মানুষটাকে।